হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো তিল আর বাদামের খাজা। অনেকেই তিলের খাজা বা বাদাম বাহার খেয়ে থাকবেন, কিন্তু তিল আর বাদামের খাজা হয়তো বা অনেকেই এখনও ট্রাই করেননি। আমার আজকের রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। তিল আর বাদামের খাজা বানানোর জন্য প্রথমেই একটা প্যানে হাফ কাপ বাদাম নিয়ে নিচ্ছি। এখন বাদামগুলোকে 2-3 মিনিট একটু ভেজে নিব। বাদামগুলো কিন্তু আগেই ভাজা ছিল, এখন আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি যাতে করে তিল আর বাদামের খাজাটা খেতে মুচমুচে হয়। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার একই প্যানে হাফ কাপ তিল দিয়ে দিচ্ছি। এখন সেমভাবে তিলগুলোকেও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিব। তিলগুলো ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু সেমভাবে তিল আর বাদামগুলোকে একটু সময় নিয়ে ভেজে বা টেলে নেবেন। এবার প্যানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন 4-5 মিনিট সময় নিয়ে চিনিটাকে গলিয়ে ক্যারামেল করে নিব। এই সময়ের মধ্যে কিন্তু চিনিটাকে বারবার নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু চিনিটা পুড়ে যেতে পারে। চিনিটা গলে যখন ক্যারামেলের মতো হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে ভেজে রাখা বাদাম আর তিলগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে তিল আর বাদামগুলোকে ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে। এবার আগে থেকেই আমি একটা বেকিং পেপারে কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন তিল আর বাদামের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে সাথে সাথে বেকিং পেপারের উপরে ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে স্টিলের প্লেট বা ট্রেতে তেল বা ঘি ব্রাশ করে নিতে পারেন। এবার বেকিং পেপারের অন্য সাইডটা দিয়ে মিশ্রণটাকে ঢেকে একটা বেলুন দিয়ে বেলে মিশ্রণটাকে সমান করে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে তিল আর বাদামের খাজাটা আমার ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নেবেন। এটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার আগেই কেটে নিতে হবে, তা না হলে কিন্তু পরে কাটতে গেলে ভেঙে যেতে পারে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ও মুচমুচে তিল আর বাদামের খাজা। এটার টেস্ট দোকানের বানানো তিলের খাজার থেকেও কিন্তু অনেক মজার। তাই চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।